আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, যে সাহাবীর নাম হইল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের মধ্যে যাইতা, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ যাওয়ার সময় সাহাবায়ে কেরামগণ সঙ্গে যাইতা। নিজে বাঁচিবার লাগি নাই, নিজরে রক্ষা করবার লাগি নাই। বিনা মেহনতে কোনো জিনিস পাইলি গুরু দাম থাকে না। আমরা যে ধর্ম পাইলাম, আমরা যে ইসলাম পাইলাম, ইসলামের প্রচার করতে নবী বড় কষ্ট করছই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাড়া দেন আমার সাহাবায়ে কেরাম হল, তুমি তাই নামি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথী বনিয়া দুশমনের লগে মোকাবেলা করো। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকের উত্তরে একজন সাহাবী, যার নাম হইল হযরতে হানজালা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থাকি অস্ত্র নিয়া বাহির হওয়া দল্লা। তিনি আপনার বিবি সাহেবানি যাইন, ওয়াইফ যাইন, স্ত্রী যাইন, এই ডাক দিয়া কইন, প্রাণের স্বামী, তুমি আজকে আল্লাহর হাবিবের ডাকে সাড়া দিছো, আমার কোনো অসুবিধা নাই। তুমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যাইতা, এটা আমার কোনো আপত্তি নাই। তবে আমার অনুরোধ হইল, আমার আরজ হইল, আমি তোমার লগে আজকের রাতটা প্রথম কাটাইছি আমার জীবনের। আমার কাজটা কি উঠিয়া তুমি নবীদের ডাকে সাড়া দেয়, আল্লাহর ওয়াস্তে মেহরবানি করিয়া তুমি শরীয়তের প্রথা অবলম্বন করিয়া তুমি তোমারে পবিত্র বানাইয়া নবীর লগে গিয়া শরীক হও গিয়া। মাত খেয়াল করলাই, এই সাহাবী উঠিয়া কইন, প্রাণের বিবি, কথাটা তুমি অবশ্য সত্য কইছ। আমি যদি আজকে স্নান করতে যাই, গোসল করতে যাই, আমি যদি বর্তমানে এই কামে যদি সময় নষ্ট করতে যাই, তাহলে আমার ধারণা, আমার মনের ভাব, আমার আখেরি জমানার নবীর আয়া দুশমনে এই জমিন তাকে শেষ করে দিব। এতএব আমার গোসল তাকে আমার নবীর হেফাজত করা আমার লাগি বেহতর মনে করি। আর আমি টাইমটা না দিয়া আমি আমার নবীর লগে গিয়া জিহাদ শরীক হই যাই হইয়া দৌড় আরম্ভ করছো। কার মায়া? কার মায়া? নবীজির মায়া। এটা কি জাতি ইমানদার আসলো? এটা কি জাতি ইমানদার আসলো? لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর হাবিবে ফরমায়, অতক্ষণ পর্যন্ত একজন মানুষ কামিল মুমিন মন্ত পারত নাই, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর নবীর লগে তার জান, তার মাল আসবাব, তার ধন দৌলত, তার বিবি বাচ্চাইন, তার যত আপনার খোয়াইশর সম্পদ আছে, বস্তু আছে, তামামটা কি নবীজির লগে তার মহব্বত বেশি হইত না, ইমানদার বঞ্চে পারছে না। এত বুঝা গেল সাহাবায়ে কেরামের ঈমান পর্যন্ত ছিল। ওলা না ও স্বামী, যাও, আমার কোনো আপত্তি নাই, তবে মেহরবানি করিয়া স্নান করিয়া যাও, গোসল করিয়া যাও। বিবি রে, তোমার কথা খান ঠিক আছে, তবে তোমার কথা তো আমি গুরুত্ব আপাতত দেয়ার না। আমার নবীর তাকি মায়ার কিচ্ছু নাই।
আমার নবীর থাকি বাড়ি আমার কাছে কোনো সম্পদ দেখা পড়ে না। বিবি আমি তোমার আল্লাহর আওলা করলাম, আর আমি আমার মালিকের আওলা হইয়া আমি নবীর খেদমত গিয়া শরীক হইয়ার যদি আমি ঘুরিয়াই আমার তুমি স্বামী ভাইবাই, আর আমি যদি ঘুরিয়াই নাতে তুমি বেওয়া হই যাইবাই। আমার উপরে তাকে তুমি আল্লাহর ওয়াস্তে দাবি ছাড়ো, আমি নবীজির খেদমত যাই। আল্লাহর নবীর সাহাবী নবীজির খেদমত গিয়া শরীক হইলা, আর আমার নবীর লগে সহযোগিতা করিয়া যে আদর মাঝে শাহাদত বরণ করি লাইলা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ চান্সে মালামাল হয়।